এবারে জানাবো ফরিদপুরের নির্বাচনের খবর। ফরিদপুরের নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে রয়েছে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা। আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু আমাদের সাথে যোগ দিচ্ছেন সেখান থেকে, জানাবেন সেখানকার নির্বাচনের প্রচারণার খবর। টিটু, প্রচারণার প্রস্তুতি কেমন দেখছেন প্রার্থীদের মধ্যে, এবং সেখানে কতজন প্রার্থী রয়েছে, বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রচারণা কিভাবে চালাচ্ছেন? ধন্যবাদ ফারহানা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার একেবারে প্রাণকেন্দ্র সোনালী ব্যাংকের মোড় এবং স্টেশন রোডে। এটি একেবারে বোয়ালমারী পৌরসভার সেন্ট্রাল পয়েন্ট। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেক ভোটার এবং সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন। আমি ওনাদের সাথে কথা বলেছি। এখানে ভোটাররা মনে করছেন যে অন্যান্য পৌরসভার যেভাবে ভোট দিয়ে থাকুন না কেন, অন্তত এবছর নির্বাচনে তারা প্রার্থীর যোগ্যতা দেখে তারপরে তাদেরকে ভোট দিতে চান। আর আমি কয়েকজন প্রার্থীর সাথেও কথা বলেছি। প্রার্থীরা মূলত আজকে থেকে তারা নির্বাচনে প্রচারণা চালাতে পারবেন সেই লক্ষ্যে তারা এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন এবং আজকে বিকাল থেকে তাদের প্রচারণা শুরু হবে। বিকালে তারা বিশেষ করে বিভিন্ন দলের প্রার্থী যারা রয়েছে তারা তাদের নেতা কর্মীদের ডেকেছেন এবং তাদেরকে নিয়ে আজকে বিকালেই তারা বসবেন এবং বিকাল থেকে তারা তাদের প্রচার অভিযান শুরু করবেন। আর বর্তমানে তারা মানুষের কাছ থেকে দোয়া কামনা করছেন, তবে ভোট চাচ্ছেন না। টিটু, আমরা প্রায়ই দেখছি সংবাদপত্র বা গণমাধ্যমে এরকম খবর আসছে যে প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের খবর পাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে। তো সেই ক্ষেত্রে ফরিদপুরের আসলে কি অবস্থা? আমরা দেখছি যে বিভিন্ন সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে বিভিন্ন সভায় যোগ দিচ্ছেন। আপনার কাছে ঠিক এই বিষয়ে কি খবর রয়েছে? ফারহানা, আমি কথা বলেছিলাম এখানকার বিএনপির যে প্রার্থী আব্দুল শুকুর শেখের সাথে। তিনি অবশ্যই একটি গড় অভিযোগ তুলেছেন যে এখানে তার কর্মী সমর্থকদেরকে বিভিন্ন সময় ভোট চাইতে বাধা দেওয়া হচ্ছে। তো এ প্রসঙ্গে আমি যখন আওয়ামী লীগের প্রার্থীর সাথে কথা বলেছি শাহজাহান মিতা পিপুলের সাথে, তিনি অবশ্য বলেছেন যে এখানে এ ধরনের কোনো অভিযোগ নেই, আসলে কাউকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। আর তিনি আরো উল্টো অভিযোগ করে বলেছেন যে যেখানে প্রচারণা বন্ধ রয়েছে এই মুহূর্তে এমন একটি অভিযোগ কিভাবে বিএনপি প্রার্থী করতে পারে। আর তিনি বলেন যে এই ধরনের অভিযোগ প্রমাণ করে যে নির্বাচনকে কলুষিত করার জন্য এটি এক ধরনের পায়তারা। ধন্যবাদ টিটু, আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই ফিরবো আমরা আপনার কাছে। দর্শক, ফরিদপুরের পৌরসভার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী টিটু। এবারে যাচ্ছি অন্য প্রসঙ্গে।